মানে কম, তাদেরকে চাকরি দিচ্ছে না, বিলাসে বারবার ঘোরাচ্ছে, 3 বছর থেকে ঘোরাচ্ছে। তবে কিছু সংখ্যক যা 16 আনা মেল নাই, বিলাস সাহেব ইচ্ছা করলে পরে ওগুলো একদিনেই মেল করে দিতে পারে 16 আনা, কিন্তু ঘোরাচ্ছে, ওটা কোনো ঘুরিয়ে ঘুরিয়ে আলিয়ে দিচ্ছেন না। এবং অপরের জমিকে যাদের মানে ওই একই অফিসে একদিনেই রেকর্ড হয়ে গেছে, অথচ যাদের 16 আনা মেল নাই এগুলো বিলাস সাহেব কোনোদিনই একদিনের জন্য ভুরুক্ষেপ করে না যে 3 বছর ঘুরছে কেন এটা করা হবে না। হ্যাঁ, কয়লা খনির জন্য না পাইনি, ওই 16 আনা মেল নাই, এটা নাই ওটা নাই, মানে ওখানে একটা বিলাস সাহেব একটা ধান্দাবাজি আরম্ভ করেছে ওখানে বিশাল রকমের। হ্যাঁ, আমরা আমাদের প্রেসিডেন্ট অনুব্রত মণ্ডলকে জানালাম, আমরা বললেন, আশ্বাস দিলেন যে আমি 7-10 দিনের মধ্যে ব্যবস্থা করছি। আর আমরা এসেছিলাম আরও একটা বিশেষ কারণে, যে তিলপাড়া এটা যে ব্রিজটা যে কাজ করবো বলেছে ডিএম সাহেব, 2 মাস ধরে বন্ধ থাকবে, 2 মাস মানে 4 মাস হবে সরকারি ফেজ, তাহলে আমার 50,000 লোকের যে কর্মস্থান পাচামি সেটা বন্ধ হয়ে যাবে, তাহলে না খেয়ে মারা যাবে, তাই জন্য বিকল্প রাস্তা হয়। হ্যাঁ, সেটার জন্যই বলতে এসেছিলাম আমি। উনি বললেন আমি 10 দিনের মধ্যে ব্যবস্থা সব করে দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই চাকরি নিয়ে অনেক দুর্নীতি হয়েছে, অনেক হয়েছে। এর নামে ওর পার্টটা, ওর নামে ওর পার্টটা, ও অনেক কিছু করেছে। কোনো মনে হয়, হ্যাঁ অবশ্যই কি হবে, জমির ল্যান্ডের মালিক বিলাস সাহেব, অনেকে থাকতে পারে, ইনভলভ থাকতে পারে, বিলাস সাহেব জানবেন ভালোভাবে। হ্যাঁ, আমার ভাঙাড়ের জন্য প্রধান আমাদের দাবি ছিল যে ওই এলাকা মোহাম্মদ বাজার এলাকার বিএলআরওকে নিয়ে, বিএলআরও যেভাবে ওখানে বাতাবরণ তৈরি করছেন বিভিন্নভাবে, যে আমাদের যারা নেতৃত্বরা আছি আমরা, বিভিন্ন গণসংগঠনের আছি আমরা, সমস্ত গণসংগঠনেরই আছি ওখানে। তো এখানে যেটা হচ্ছে যে আদিবাসীদের মধ্যে একটা লড়াই বিভেদ সৃষ্টি করে দেওয়ার যে চক্রান্তটা করছে, তার নিয়ে আমরা আগামীকালকে আগে ডেপুটেশন দেওয়ার কথা ছিল, এবং আমাদের দাদা ডেকেছিলেন, তার রিকোয়েস্ট আমাদের বললো যে কালকে তোমরা করো না, আমি তুরন্ত ব্যবস্থা নিচ্ছি, এবং এই আশ্বাস দিয়েছে। আমরা 10 দিন চক্রান্ত বলতে বিএলআরও, হ্যাঁ, ওখানকার বিএলআরও যিনি আছেন মোহাম্মদ ভাই, অভিযোগ বলতে যে এখানে আদিবাসী মানুষরা ওখানে আছে, আদিবাসী ছাড়াও অন্যরা যারা আছে, হিন্দু আছে, মুসলিম আছে, যেখানে চাকরি পাওয়ার কথা আছে, যে চাকরিগুলো এখনও ঝুলে আছে, সেগুলো চাকরি আজ নয় কাল বসছেই না, তাদের সঙ্গে কোনো দেখা করছে না, কোনোভাবে কোনো সম্পর্ক তাদের রাখছে না। রাত্রে অন্ধকারে সবসময় দেখছি ওখানে অন্য কেউ গাড়ি নিয়ে কেউ না কেউ মিটিং করছে, এটা করছে। তারপরে আমাদের ওখানে সাগরবান্ধি গ্রামে কোল প্রজেক্ট এরিয়াতে আছে, সেখানে কোল প্রজেক্ট এরিয়াতে সেখানে কমিউনিটি হল ঘর আমরা স্যাংশন করেছি, আমরা করছি। একটা দাগেই রায়তি ল্যান্ড আছে, আবার ভেস্টেড ল্যান্ড আছে। আমরা মাপ করে বারবার আমরা জানিয়েছি, ল্যান্ড দপ্তরকে জানিয়েছি যে এটা ভেস্টেড ল্যান্ডের মধ্যেই পড়ছে। রায়তি যারা আছে তাদেরকে ডেকে ডেকে আবার উনি আবার বলছেন যে এখানে 144 করতে, এবং 144ও করেছে। একটা দাগে থাকলে 144 স্বাভাবিক হবে, একটা দাগেই হয়েছে। তো সেই উস্কানিগুলো দিচ্ছে, সে ডেভেলপমেন্ট চাই না বিএলআরও, যে সমস্যার সমাধান হোক সেগুলো চাই না। সেই কারণেই আমরা ডেপুটেশন দিয়েছিলাম, এবং ডেপুটেশন ঘোষণা করেছিলাম। আজকে দাদার সঙ্গে কথা বললো যে 10 দিন সময় আমাকে দেওয়া হোক, আমি ব্যবস্থা নেব। এখনো অবধি 1400+ চাকরি পেয়েছে, এখনও 5000-এর কথা ছিল এখনও, এবং দীর্ঘ হয়ে গেল 4 বছর 5 বছর হয়ে গেল, এখনও অবধি 1400+ চাকরি হয়েছে টোটাল। এখনও 5000 চাকরি দেওয়ার কথা আছে, এখনও 5000 চাকরি এখনও কিভাবে হবে কিভাবে না হবে এখনও কিন্তু কোনোভাবে আমরা সুদুত্তর পাচ্ছি না। জমি দিয়ে দিয়েছে, চাকরি এখনও আছে, বহু আছে, আপনারা বহু এসছে এখানে, নিচে 600 আছে। এখানে প্রধান সাহেব উনি আছেন ওই এলাকার, উনিও বলছেন সবাই আমরা বিতস্বত। বারবার আমরা কথা বলছি, 16 আনা মিল নেই সেখানে, হ্যাঁ 16 আনা মিল নেই, 16 আনা মিল হচ্ছে না। এবং এমনও হয়ে গেছে, আদিবাসীদের এরকম হয়ে গেছে, আজকে রেকর্ড আছে, তারপরে পরের দিন দেখছে রেকর্ড নেই। এবং হ্যাঁ, ডিএমকে জানিয়েছি আমরা, এবং এমনও একজন, হ্যাঁ ডিএম ব্যবস্থা বলছে হ্যাঁ করছি এই অবস্থায় আছে। এমনও এখন একজন আছে যার নিজের জমি নিজের নামে রেকর্ড আছে, অন্য একজন ভেঙে অন্য একজনকে ঢুকিয়ে চাকরি এখন করছে, অন্যের জমিতে অন্য চাকরি, সেগুলোর দায়ী কে করছে? বিএলআরও করছেন এগুলো পরিষ্কারভাবে। এবং বিএলআরওকে যখন বলতে যাচ্ছি আমরা, তখন কিন্তু উনি আমাদেরকে আমার বিরুদ্ধে কথা বলা, কারোর বিরুদ্ধে কথা বলে, এর সঙ্গে ওই ঝামেলা করে দেওয়া, এর সঙ্গে এর করে দেওয়া, একেবারেই সরাতে, একেবারেই। ওই দেউচা পাচামির কিছু লোকজন এসেছিল, রবীন্দ্র সরেন এসেছিল, সুনীল এসেছিল, সুনীল ওখানকার এই আমাদের কালী ওখানকার ব্লক প্রেসিডেন্ট,
কাশিরাম ফাসিরাম সবাই এসেছিল। ওরা বলেছিল যে একটা ডেপুটেশন দেবে ইয়েকে বিয়ালোর। তা আমি তো কিছুই জানি না 2 বছর ধরে কি হয়েছে, পাচামি না হয়েছে। তারপরে ওরা বললো নাকি অনেক পাট্টা নিয়ে গোলমাল হয়েছে, হ্যাঁ 2 বছর ধরে কাজ বন্ধ আছে। আমি বললাম ডেপুটেশন দিও না, হ্যাঁ আমি দেখছি, ডিএমের সঙ্গে কথা বলছি, সবার সঙ্গে কথা বলে আমি দেখছি। আমার কাছে কেউ করে নাই, আমি তার প্রশ্নের জবাব তোমাকে দিতে পারে রাজি না। আছে অভিযোগ, ওদের অনেক কিছু পাট্টা আছে, তারপরে তোমার চাকরির ব্যাপার আছে। বলছি আমি থাকাকালীন যে 1500 চাকরি হয়েছে সেটাই হয়েছে, তারপরে হয় নাই, এসব নিয়ে কথাবার্তা। আমি ডিএমের সঙ্গে কথা বলবো, সেলিম সাহেবের সঙ্গে কথা বলবো, কলকাতা লেভেলে কথা বলে যদি সমস্যাটা মিটে যায়, প্রজেক্টটা চালু হয়, এটাই